এক গ্রামে একজন গরিব মাছওয়ালা ছিল। প্রতিদিন সকালে সে টুকরিতে টাটকা মাছ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে মাছ বিক্রি করত। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জোরে ডাকত, মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। ইলিশ আছে, রুই আছে, কাতলা আছে, নদীর একদম টাটকা মাছ। দেখে যান, পছন্দ হলে নিয়ে যান। একদিন সে অনেক মাছ নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার পাশে একটা বড় গাছ ছিল, কিন্তু মাছওয়ালা জানতো না সেই গাছের উপর একটা দুষ্টু ভূত থাকে। মাছওয়ালা যখন জোরে জোরে ডাকছিল, মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ, ঠিক তখনই সেই গাছের উপর থাকা দুষ্টু শাকচুন্নির ঘুম ভেঙে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে সে চোখ বড় বড় করে বলল, কে রে এত জোরে জোরে ডাকছে? আমার মিষ্টি ঘুমটা ভেঙে দিল। দেখি তো কে এত সাহসী। ওয়াও, এই তো দেখছি মাছ। কি সুন্দর সুগন্ধ আসছে। সকাল সকাল মাছ খাবো। কি মজা, কি মজা। মাছগুলো দেখে ভূতের খুব লোভ হলো। মাছওয়ালা যখন গাছের নিচ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ভূতটা চুপি চুপি টুকরি থেকে সব মাছ চুরি করে খেয়ে ফেললো। উফ, কি স্বাদ। এই মাছ তো মাছ নয়, যেন নলেন গুড়ের সন্দেশ। এবার একটু ঘুমিয়ে পড়ি। তারপর মাছওয়ালা কিছু দূর যাওয়ার পর, আরে, আমার টুকরিটা এত হালকা লাগছে কেন? দেখি তো কি হয়েছে। আয় রে, এটা কি সর্বনাশ হয়ে গেল! আমার টুকরির সব মাছ কোথায় গেল? এখন আমি কোন মুখে বাড়ি ফিরবো? এই বলে মাছওয়ালা হাউমাউ করে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল রামু নামে একজন লোক। সে মাছওয়ালাকে কাঁদতে দেখে অবাক হয়ে বলল, আরে ভাই, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ভাই, আমার সব মাছ চুরি হয়ে গেছে। এখন আমি কি করব? এই মাছগুলোই তো ছিল আমার একমাত্র রোজগার। এখন আমি কোন মুখে বাড়ি ফিরব? ভাই, তুমি কেঁদো না, শান্ত হও। হয়তো তোমার মাছ কোথাও পড়ে গেছে, অথবা কেউ মজা করেছে। চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। এখন তুমি বাড়ি ফিরে যাও আর একটু বিশ্রাম নাও। এই কথা বলে রামু সেখান থেকে চলে গেল, আর মাছওয়ালাও রামুর কথা মতো দুঃখী মন নিয়ে বাড়ি ফিরে গেল। এইদিকে মাছওয়ালার স্ত্রী কামিনী তাকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি গো, তুমি যে আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? মাছগুলো কি সব বিক্রি হয়ে গেছে? না গো গিন্নি, আজ তো আমার বড় সর্বনাশ হয়ে গেছে। আমার টুকরির সব মাছ চুরি হয়ে গেছে। এখন আমি কি করব গিন্নি? এই মাছই তো ছিল আমাদের একমাত্র রোজগার। হে গো, তুমি এই কি বলছো? সব মাছ চুরি হয়ে গেছে? হে গো গিন্নি, সব মাছ চুরি হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারিনি। কখন যে সব মাছ উধাও হয়ে গেল। ঠিক আছে, চুরি হয়ে গেছে তো গেছেই। এ নিয়ে আর দুঃখ করে কি হবে? তুমি কাল আবার বড় বড় ভালো মাছ নিয়ে এসো। এখন চলো, ভেতরে চলো। আগে হাত মুখ ধুয়ে নাও, তারপর একটু খাবার খেয়ে নাও। হে চলো। পরের দিন সকাল হতেই মাছওয়ালা বিমল বড় বড় মাছ নিয়ে বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তারপর সে তার স্ত্রী কামিনীকে ডেকে বলল, কি গো গিন্নি, আমি তাহলে বেরোলাম। তুমি বাড়িতে থেকো, সবকিছু একটু খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। তারপর বিমল মাছ বিক্রি করার জন্য টুকরিতে মাছ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল।
ধুর, আর বসে থাকতে থাকতে একদমই ভালো লাগছে না। কাল তো অনেক মাছ খেয়েছিলাম, কি মধুর স্বাদ ছিল। আজ তো ওই বেটা এখনো আসেনি। পেটটা তো খিদের যন্ত্রণায় ছটপট করছে। কবে যে আসবে, তাহলেই না আবার মজা করে মাছ খেতে পারবো। দেখি তো, ঘাটটা একটু সামনে বাড়িয়ে দেখি ওই বেটা আসে কিনা। মাছ নেবেন? মাছ, তাজা তাজা মাছ। ওই তো চলে এসেছে। এবার আমি সব মাছ খেয়ে নেব। কি মজা, কি মজা। তারপর শাকচুন্নি তার বিশাল মুখ খুলে গফ 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 করে এক এক করে সব মাছ গিলে ফেলল। উফ, কি মজা, এত মাছ সব খেয়ে ফেললাম। আমি তো মাছের পাগল শাকচুন্নি। আরো যদি পেতাম আরো খেতাম। এবার যাই, গিয়ে একটু ঘুমাই। শাকচুন্নি তেঁতুল গাছে ফিরে যেতেই বিমল আবার লক্ষ্য করল তার মাথার ঝুড়িটা কেমন যেন হালকা লাগছে। হায় বিধাতা, আমার ঝুড়িটা এমন হালকা লাগছে কেন? তাহলে কি আমার সব মাছ আবারও চুরি হয়ে গেল? হায় হায়, এ তো আবার বড় সর্বনাশ হয়ে গেল গো। এইসব কি হচ্ছে আমার সাথে? হায় বিধাতা, আমি এমন কি পাপ করেছি যে তুমি আমাকে এই শাস্তি দিচ্ছ? হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল। বিমল মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করল। অন্যদিকে সারাদিন কেটে গেলেও বিমল বাড়ি না ফেরায় কামিনী খুব দুশ্চিন্তায় পড়ে গেল। এত বেলা হয়ে গেল, লোকটা তো এখনো বাড়ি ফিরল না। আবার কোনো বিপদে পড়েনি তো? না না, আমি এখনই তাকে খুঁজতে যাই। এই কি, তুমি এখানে? আমি তো তোমাকে কত জায়গায় খুঁজেছি। আজও আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সব মাছ চুরি হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারিনি কখন যে সব মাছ উধাও হয়ে গেল। কি বলছো তুমি? এত মাছ প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে আর তুমি কিছুই টের পাচ্ছ না? এটা আবার কেমন কথা? না, বিশ্বাস করো, আমি কিছুই টের পাইনি। আশ্চর্য, দেখি তো তোমার ঝুড়িটা। কামিনী ঝুড়ির ভেতর তাকিয়ে শুধু মাছের কাঁটা দেখে ভীষণ অবাক হয়ে গেল। মাছের কাঁটাগুলো দেখো, আমার কি মনে হয় জানো? কোনো সাধারণ চোর তোমার মাছগুলো চুরি করছে না, এমন কেউ করছে যে কাঁচা মাছগুলোই চিবিয়ে খেয়ে ফেলছে। এই সব তুমি কি বলছো? কাঁচা মাছ আবার কে চিবিয়ে খায়? সেইটাই তো খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে বাড়ি চলো, খাওয়া দাওয়া করে মাথা ঠান্ডা হলে একটা বুদ্ধি বের করা যাবে। বেলা তো অনেক হয়ে গেল, তুমি কি আজ মাছ নিয়ে বেরোবে না? না, আমি ঠিক করেছি আমি আর মাছ বিক্রি করব না। সে কি বলছো? তাহলে আমরা সংসার চালাবো কি করে? কিন্তু মাছ নিয়ে বেরোলেই তো ওই চোরটা আমার সব মাছ চুরি করে ফেলে। এভাবে চলতে থাকলে এবার তো আমাকে পথে বসতে হবে। চিন্তা করো না, আজই আমরা ওই চোরটাকে হাতে নাতে ধরে ফেলব। আমি তোমার সঙ্গেই যাব। এই কথা বলে কামিনী চুপি চুপি বিমলের পিছু পিছু গেল। তারপর একটি গাছের আড়ালে লুকিয়ে সবকিছু লক্ষ্য করতে লাগল। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। ইলিশ আছে, রুই আছে, কাতলা আছে, নদীর একদম টাটকা মাছ। দেখে যান, পছন্দ হলে নিয়ে যান। আরে, আজ তো সেই বেটা সকাল সকালই মাছ নিয়ে এসেছে।
উফ, মাছগুলো দেখলেই জিভটা কেমন লক লক করে। আর দেরি না, যাই গিয়ে সব মাছ খেয়ে ফেলি। এই আমি কি দেখলাম, এতদিন ধরে এই শাকচুন্নিই আমাদের সব মাছ খাচ্ছিল। না, এবারের একটা শেষ করতেই হবে। চল তাড়াতাড়ি বাড়ি চলো, আমি চোরটাকে ধরে ফেলেছি। সত্যি? তাহলে তাড়াতাড়ি বল, কে সেই চোর? আগে তাড়াতাড়ি বাড়ি চলো, তারপর সব বলছি। কি বলছো তুমি? এইসব আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আমি নিজের চোখে সব দেখেছি। তাহলে এখন আমরা কি করব? তুমি চিন্তা করো না, আমার চেনা একজন সাধু বাবা আছেন, তিনি আমাদের সব সমস্যার সমাধান করে দেবেন। তারা দুজনে মিলে সাধু বাবাকে খুলে সবকিছু বলল। তাদের কথা শুনে সাধু বাবা প্রথমে একটু মুচকি হাসলেন, তারপর তার জাদুর শক্তিতে একটা বড় ইলিশ মাছ সামনে এনে দিলেন। এরপর তিনি শান্ত গলায় বলেন, তোমরা এই মাছটা নিয়ে যাও আর প্রতিদিনের মতো সেই রাস্তা দিয়ে বিক্রি করতে যাও। যখন ওই ডাইনিটা এই মাছ খাবে, ঠিক তখনই তার শেষ পরিণতি ঘটবে। যেমন আপনার আদেশ বাবা, আমরা ঠিক তাই করব। মাছ নেবেন? মাছ, তাজা তাজা মাছ। আরে মাছওয়ালাটা তো দেখছি চলে এসেছে। উফ, ইলিশ মাছের গন্ধে চারদিকটা কেমন করছে। দেখি তো, কি বড় ইলিশ মাছ! আমার গলায় কি হয়েছে? এমন জ্বালা পোড়া করছে কেন? বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই ডাইনি, চুরি করে আমার মাছ খেতে খুব মজা লাগছিল, তাই না? এবার বুঝতে পারছো তার ফল কত ভয়ঙ্কর হয়। তারপর ডাইনিটা হঠাৎ করেই আগুনে জ্বলে উঠল। দেখতে দেখতে সে সম্পূর্ণ ছাই হয়ে গেল।